জিডিএসরা কি আধারের কাজ করতে পারে? মানে জিডিএসের যে দুটো পোস্টে সিলেকশন হয়, জিডিএস বিপিএম এবং এপিপিএম, তারা কি আধারের কোনো কাজ করতে পারে? তোমরা অনেকেই কমেন্ট করেছো এ নিয়ে যে দাদা জিডিএসরা কি আধারের কাজ করতে পারে, আর যদি পেরে থাকে তাহলে কি কি কাজ করতে পারে। অনেক জায়গাতে শুনছি নাকি জিডিএসরা আধারের কাজ করতে পারে না, ওটা শুধুমাত্র সাব অফিসেই হয়। আজকের ভিডিওতে সব কিছু তোমাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দেবো, মানে ডিটেলসে সব কিছু অ্যানালিসিস করে তোমাদেরকে বলবো যে আদৌ কি জিডিএসরা আধারের কাজ করতে পারে, নাকি তোমরা যা শুনছো ভুল শুনছো। তো একদম জেনুইন আপডেট দেবো, তাই অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের মিস হয়ে যাবে। কারণ তোমরা অনেকেই জিডিএসে জয়েন হচ্ছ নতুন নতুন, তাই এই বিষয়টা তোমাদের জানা দরকার, কারণ একটু ভুল হলে তোমাদের ভবিষ্যতে অনেক অসুবিধা হতে পারে। তাই এই নিয়েই আজকের ভিডিও। তো জাস্ট ভিডিও শুরুর আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, জিডিএস সম্বন্ধে প্রপার গাইডেন্স এবং পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসছি তোমাদের মেন প্রশ্ন, অর্থাৎ জিডিএসরা আধারের কাজ করতে পারে কি না। উত্তর হচ্ছে একদম হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিডিএসরা অবশ্যই আধারের কাজ করতে পারেন। এবার তোমরা প্রশ্ন করেছো তাহলে দাদা কেন বলছে কেউ কেউ যে শুধুমাত্র সাব অফিস থেকে আধারের কাজ হয়, সেটাও বলবো তোমাদেরকে, তাই শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে। তো প্রথমে আসি এটাই যে জিডিএসরা আধারের কাজ করতে পারে, উত্তর হচ্ছে হ্যাঁ। তো কি কি কাজ করতে পারে এই নিয়েই বলবো। প্রথমত তোমাদেরকে আইপিপিবি ব্রাঞ্চে গিয়ে আধারের আইডি করাতে হবে। ওটা অনেকটাই লেন্দি প্রসেস, এক্সামও দিতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, সেটা নিয়ে না হয় অন্য ভিডিওতে বলবো। চলে আসি আজকে সরাসরি টপিক, যেটা কি কি কাজ করতে পারে বিপিএম বা এবিপিএম আধারের আইডি নিয়ে। এক নম্বর হচ্ছে মোবাইল নাম্বার আপডেট বা মোবাইল নাম্বার লিঙ্ক। মানে তোমরা জেনে থাকো যে আধারের সঙ্গে আমাদেরকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়, বা অনেক সময় যখন তোমরা নাম্বার চেঞ্জ করো তো আধারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে হয়, সেটা কিন্তু জিডিএস বিপিএম বা এবিপিএমরা করতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে আর কি করতে পারে। আরেকটা হচ্ছে ছোট বাচ্চা মেয়েদের বা ছেলেদের আধার, মানে 5 বছরের নিচে যাদের বয়স, যাদের এখনও পর্যন্ত আধার কার্ড তৈরি হয়নি, তাদের তুমি নতুন আধার কার্ড বানাতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই দুটো কাজই করতে পারবে। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন যে দাদা তাহলে বায়োমেট্রিক আপডেট, ছবি চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, এগুলো কিন্তু তুমি করতে পারবে না, এটা সাব অফিস থেকেই হবে। এরপর তাহলে তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হলো যে দাদা সাব অফিস থেকে আধারের কাজ হয় কোনটা বলছিলে। তোমরা শুধুমাত্র যারা জিডিএস বিপিএম বা এপিএম শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট এবং ছোট ছেলে বা মেয়েদের 5 বছরের নিচে আধার করতে পারবে, কিন্তু ফটো চেঞ্জের ক্ষেত্রে বা অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে সেটা কিন্তু সাব অফিস থেকেই করতে হবে, কারণ ওটা কিন্তু জিডিএস বিপিএম বা এবিপিএম করতে পারে না। হয়তো অন্য ভিডিওতে এটাই বোঝানো হচ্ছে, কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর হ্যাঁ, একটা বিশেষ কথা, আধারের কাজ করলে অবশ্যই একটু ভালোভাবে করবে, অনেক সময় রিজেক্ট হয়ে যায়, তো অবশ্যই মনোযোগ দিয়ে করবে এবং খুঁটিনাটি সব কিছু তথ্য মিলিয়ে নিবে, যাচাই করে সব কাজ করবে, নাহলে কিন্তু খুব সহজেই এটাতে অনেক ভুল হয়ে যায়। তো তোমরা যদি আমাকে বলো আধারের আইডি নেওয়া ঠিক কিনা, এটা তোমাদের উপর পুরোটাই, তোমরা কীরকম টাইম দিতে পারবে সেই হিসেবে এটা ভ্যারি করছে। মানে তোমরা যদি চাও আধারের আইডি করতে অবশ্যই করতে পারো, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা প্রশ্ন ছিল যে আধারের আইডি থেকে কমিশন পাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, পার আধার তুমি কমিশন পাবে। কত কমিশন ঠিক জানি না, তবে 10 টাকা না 12 টাকা বা 14 টাকা এরকম কিছু একটা বটে কমিশন। চেঞ্জ হয়েছে 2026-এ মেবি, যতটা শুনছিলাম। তো কমিশন থাকে অবশ্যই, প্রত্যেকটা আধারে তুমি নতুন করো বা মোবাইল নাম্বার আপডেট করো, কমিশন অবশ্যই আছে, এটা একদম শিওর থাকো। তো আশা করছি আধারের ব্যাপারে সব কিছু আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে জিডিএসরা আধার করতে পারে কি না। আরও অনেকেই তোমাদের এটাও প্রশ্ন আছে যে বিপিএমরা তো পারে, ওটা জানি, এবিপিএমরা পারে কি না। এবিপিএমরাও অবশ্যই পারে, এ নিয়েও একদম নিশ্চিত থাকো। তো আধারের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স তো ফাঁকাই আছে, তোমরা নিশ্চিন্তে কমেন্ট করতে পারো, সেই কমেন্ট ধরে ধরে আমি রিপ্লাই দেবো, কোনো চিন্তা নেই। তো যা প্রশ্ন কমেন্টে লিখবেন, আমি পরে নিত্য নতুন ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এছাড়াও নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আর যেটা বললাম, জিডিএসের প্রপার গাইডেন্স এবং পোস্ট অফিস সংক্রান্ত আপডেট পেতে পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।